আমি একদিন আহত যোদ্ধা। আমি আমার কাছে মনে হয় না একটি এইটা একটা পূর্ব বন্দোবস্ত প্রক্রিয়া, এটা কখনো নতুন কিছু আসছে বলে আমার কাছে মনে হচ্ছে। এবং আমি ব্যক্তিগতভাবে বলি, আমি একজন যোদ্ধা হিসেবে আমার একটা ইনভাইট পাওয়ার কথা, কিন্তু যখন কোনো রাজনৈতিক দলে যারা আমরা যুদ্ধ করে যখন রক্তাক্ত অবস্থায় পড়েছিলাম, তখন বলছি যে মুরগির রক্ত। এই যে বিষয়গুলো আমাদের কাছে মনে হচ্ছে, যেগুলো যারা তারাই কিন্তু কাজ পাইছে, যারা এই জুলাইকে ভিন্ন চোখে দেখছে, যারা জুলাইয়ের সঙ্গে সংশ্লিষ্ট অনেকটা ছিল না, তারাও কিন্তু অনেকেই কাজ পেয়েছে। কিন্তু কিন্তু বাস্তবে যারা জুলাই করেছে তারা এখন আমরা কথা বলছিলাম জুলাই যোদ্ধা খলিলুর রহমান, যে আমি বাংলাদেশ গণফোর্সের আহ্বায়ক, তিনি তার ক্ষোভের কথা বলছিলেন যে যাদের আমন্ত্রণ পাওয়ার কথা ছিল তারা পায়নি, যাদের আমন্ত্রণ পাওয়ার কথা না তাদের অনেকেই এখানে আমন্ত্রণ, তাই না, তাদের সাথে কমিউনিকেট করে অন্তত পক্ষে একটা পর্যায়ে পৌঁছে এটাকে করা উচিত। এটা জুলাইকে কলঙ্কিত করছে। আমি আপনাদের প্রশ্ন করছি, একটু মনে করবেন না, জুলাই সমাজে কি আছে আপনি কি জানেন? মানে জাতি কি জানে? না, কেউ জানে না জুলাইয়ের ভিতরে কি আছে। এখানে আমরা যেটা শুনতে পাচ্ছি, আমাদের কাছে ফোকাসটা যদি আসতো যে জুলাই সনদে এই ইনক্লুডিং করা হচ্ছে, এই রিমুভ করা হচ্ছে, এবং এইগুলো নেই, কিন্তু এখন শুনতে পাচ্ছি যারা জুলাই করেছে তাদের কি কেন এটা আরো ব্যাপকভাবে জানানো উচিত। পুরোটাই হাইডেন্সির মধ্যে আছি আমরা। আসলে কি হচ্ছে এখানে? আসলে কি সনদটা হবে, নাকি যারা পরবর্তীতে ক্ষমতায় আসবে ওই নোট অফ ডিসেন্ট দিয়ে চলে যাবে, তারা কি আসলে এটাকে উড্ড করবে কিনা পরে, সেটা তো দেখার বিষয়। তাহলে বিকল্প কি হতে পারতো? এই রাজনৈতিক দল না ডেকে জুলাই সনদ কিভাবে স্বাক্ষর করা? রাজনৈতিক দলও থাকতো এবং জুলাই সনদে যারা যুদ্ধ করছে তাদের প্রতিনিধি আসতো, সবাই মিলে একটা সংশ্লিষ্ট একটা যে ব্যবস্থাটা, যে প্রক্রিয়া সম্পন্ন করলে এই ধরনের কলঙ্কিত অধ্যায় না সৃষ্টি হতো, সেই ব্যবস্থা চাইতো। ধন্যবাদ।